হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা যারা সিপিএ মার্কেটিং করতে চান, একদম বিগিনার, আদতেও জানেন না সিপিএ মার্কেটিংটা কি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি 7টা বিষয়ের উপরে ভিত্তি করে আপনাদের কমন 7টি প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করব। আপনারা যারা এক্সপার্ট লেভেলের মানুষ, যারা এখন সিপিএ মার্কেটিং করছেন, তাদের বিষয়টি ভিন্ন, বা অনেকেই থাকতে পারেন সিপিএ মার্কেটিং এর ভিতরে কিছু ভুল ধারণা আপনাদের মধ্যে থাকতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখবেন। একই সাথে যারা ফেক সাইন আপ করেন তাদের জন্য এই ভিডিওতে কিছু তথ্য রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে প্রথম, সিপিএ মার্কেটিং কি, কিভাবে সিপিএ মার্কেটিং কাজ করে, সিপিএ ভার্সেস অ্যাফিলিয়েটের ভিতরে কিছু পার্থক্য, এই সিপিএ মার্কেটিং কারা করতে পারে, বাংলাদেশ থেকে সিপিএ মার্কেটিং করা যায় কিনা, সিপিএ মার্কেটিং শুরু করতে কি কি আসলে প্রয়োজন হবে আপনার, আর এই সিপিএ মার্কেটিং থেকে আসলে কিভাবে আয় হয়, আপনার কি কি ভুল এড়িয়ে চলতে হবে, জাস্ট সিম্পলি কয়টি বিষয়ের উপরে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমরা প্রথমে জানবো যে সিপিএ মার্কেটিংটা আসলে কি। সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ আপনি কোনো অফার কোনো মার্কেট প্লেস থেকে নিয়ে আপনার দর্শকের উদ্দেশ্যে প্রমোশন করেছেন। সে অফারটি হতে পারে অ্যাপ ইনস্টলের অফার, হতে পারে জিপ সাবস্ক্রিট কোডের অফার, হতে পারে ক্রেডিট কার্ড সাবমিটের অফার, হতে পারে ইমেইল সাবমিটের অফার, হতে পারে। অফারটা কি, সেই অনুযায়ী আপনার দর্শক যদি সেই জিনিসটা সাবমিশন করে, অর্থাৎ সেটা হবে সঠিক অ্যাকশন, আর সেই অ্যাকশনের বিনিময়ে আপনি পাবেন একটা সামান্য কমিশন। হতে পারে কোনো সিপিএ নেটওয়ার্ক থেকে আপনি যে কোনো ধরনের গেম ইনস্টল বা যে কোনো অ্যাপ ইনস্টলের অফার প্রমোশন করছেন। আপনার দ্বারা, আপনার লিংকের মাধ্যমে কোনো ব্যক্তি যদি সেই অ্যাপটি ইনস্টল করে, তাহলে আপনি পাবেন একটা কমিশন। এবং শুধুমাত্র আপনার মাধ্যমে অ্যাপটি ইনস্টল করলেই হবে না, নির্দিষ্ট কান্ট্রি উল্লেখ করা থাকে অফারগুলোতে। সাপোজ যে অফারটি যে দেশের জন্য, ঠিক সেই দেশের ট্রাফিকই যদি সেই কাজটি করে, তাহলে আপনি কমিশন পাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কমিশন পাবেন না। আর এই সিপিএ মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ মজা হচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এ ইনকাম করতে হলে আপনাকে প্রোডাক্টটা বিক্রি করতে হবে। সিপিএ মার্কেটিং এ কিন্তু কোনো কিছু বিক্রি করা লাগে না। আপনি আপনার দর্শককে যে কোনো অফার দেখিয়ে একটা কনভার্সন নিতে পারেন, যার বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন। আর সেটি হতে পারে সাইন আপ, ইনস্টল, লিড বা পারচেস, কোনো কিছু কেনা। এখন আপনি যে অফারই প্রমোট করেন না কেন, অ্যাকশন আসলে আপনার ট্রাফিক, সে অ্যাকশন আসলে আপনি পাবেন কমিশন। এবার আসি সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে। প্রথমে আপনাকে একটা অ্যাডভার্টাইজ অফার তৈরি করতে হবে, অর্থাৎ আপনি যে অফারটা প্রমোট করতে চাচ্ছেন। সিপিএ নেটওয়ার্ক সেই অফার প্রচার করে। আপনাকে যে কোনো সিপিএ নেটওয়ার্কটি বেছে নিতে হবে। অ্যাপমাইন, ম্যাক্স বাউন্টি, সিপিএ লিড, সিপিএ গ্রেভ, হ্যাঁ, এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনার অফারটাকে আপনি চুজ করে নেবেন। এবার এই অফারটি নিয়ে আপনার দর্শকের উদ্দেশ্যে প্রমোট করতে হবে। 3 নম্বরে এখানে যেটি বলা হচ্ছে, দর্শকের উদ্দেশ্যে প্রমোট করবেন। এখন এই দর্শকটা হতে পারে আপনার কোনো ফ্রি সোশ্যাল মিডিয়া দর্শক, হতে পারে গুগল অর্গানিক দর্শক, হতে পারে আপনার কোনো পেইড ক্যাম্পেইন অ্যাডের দর্শক, অর্থাৎ এই অফার অনুযায়ী যারা গুগল থেকে সার্চ করে এমন দর্শক। এরপরে আপনার সেই দর্শক বা ট্রাফিক, অনলাইন ভাষায় দর্শক বা কাস্টমারকে বলা হয় ট্রাফিক। এই ট্রাফিক যখন আপনার অ্যাফিলিয়েটের লিংক ভিজিট করে বা ক্লিক করে, তখন সেই অ্যাকশনটি তার সামনে লিপিবদ্ধ হয়, এবং অ্যাকশনটি যদি সে কমপ্লিট করে, এখন সেটা হতে পারে তার আসতে পারে কিছু সার্ভে পূরণ করতে হবে, একটা ফর্ম পূরণ করতে হবে, অথবা জিপ সাবমিট করতে হবে, বা ইমেল সাবমিট হতে হবে, বা ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে, যেটাই তার সামনে যে অফারটি থাকে। সেই ভিজিটর নির্দিষ্ট অ্যাকশন, যেমন সাইন আপ, ইনস্টল, সেটা যদি কমপ্লিট করে, তাহলে লাস্টে একদম সর্বনিম্ন আপনি একটা কমিশন পাবেন, যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট। তো এই প্রথম থেকে এই সকল প্রসেস কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে অ্যাডভার্টাইজ, সিপিএ নেটওয়ার্ক থেকে সিলেক্ট করতে হবে, অ্যাফিলিয়েট বা পাবলিশার থেকে ট্রাফিক বা ভিজিটর হতে হবে, অ্যাকশন কমপ্লিট করতে হবে, অ্যাকশন কমপ্লিট করলে আপনি কমিশন পাবেন। তাই সঠিক পদ্ধতি হচ্ছে, আপনাকে প্রথমে অফার নির্বাচন করতে হবে, সঠিক ট্রাফিকের কাছে আপনার অফারটিকে পাঠাতে হবে, এবং সেই দর্শক যদি সঠিক দর্শক হয়, ভ্যালিড ট্রাফিক হয়, ইউএস তো ইউএস এরই মানুষ হয়, তাহলে আপনি সঠিক কনভার্সনটি পাবেন। এবার আমরা জানবো সিপিএ বা অ্যাফিলিয়েটের মধ্যে কিছু সামান্য পার্থক্য। সিপিএ বা অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং হচ্ছে আয়ের ভিত্তি বা অ্যাকশন। যে কোনো অ্যাকশন নিলে, ইনস্টল করলে, সাবমিট করলে, এটার জন্য আপনি টাকা পাবেন। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান, তাহলে আয়ের ভিত্তি হচ্ছে সেল, আপনাকে বিক্রয় করতেই হবে। আপনি মাল না বিক্রি করলে আপনি কমিশন পাবেন না। একটা পার্সেন্টেজ, যে কোনো প্রোডাক্টের একটা পার্সেন্টেজের উপরে ভিত্তি করে আপনাকে অ্যাফিলিয়েট থেকে ইনকাম করতে হবে। তাই বিক্রি করতে পারলে ইনকাম, আদারওয়াইজ নেই। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বলে, যদি সেল কি জরুরি, না, সিপিএ মার্কেটিং এ সেল
কখনো জরুরি না, সেল লাগেই না। 90% ক্ষেত্রে সিপিএ অফারগুলোর কোনো সেল নেই, বিভিন্ন ধরনের অফার থাকে, কিন্তু অ্যাফিলিয়েটের ক্ষেত্রে একদম 90% সেলই হচ্ছে প্রযোজ্য। আর কিছু সময় আছে রেফারেল থেকে ইনকাম হয়, বা সাপোজ অ্যামাজন কেডিপিতে যদি আপনি কাজ করেন, তো অ্যামাজন কেডিপিতে যদি আপনি বুক পাবলিশ করেন, তো আপনার বই বিক্রিও করতে পারবেন, আবার আপনার কেডিপি থেকে যদি বই কেউ রিড করে তার মাধ্যমেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার বই রিড করলেও আপনি একটা কমিশন পাবেন, অ্যাডসেন্স বলতে পারেন সেটা। সিপিএ থেকে উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? সাইন আপ, ইনস্টল বা লিড। আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ডিরেক্টলি বলা হয় অ্যাফিলিয়েট সেল। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমটাই হচ্ছে কনভার্সন, আপনার মূল টার্গেট কনভার্সন পেলেই আপনি ইনকাম, না পেলে আপনার কোনো ইনকাম নেই। আর অ্যাফিলিয়েটের ক্ষেত্রে প্রোডাক্ট প্রমোশন এবং সেল, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর আপনি যদি রাইট ওয়েতে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো শিখতে চান, সরাসরি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রতিনিয়ত এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন। আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয়কে সরাসরি আমার সঙ্গে জানাতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি রাইট ওয়েতে শিখতে চান, সঠিক গাইডলাইন পেতে চান এবং যে কোনো সুবিধা অসুবিধায় সাপোর্ট পেতে চান, আপনি কোনো কাজ করতে পারছেন না, প্রয়োজনে লাইভ সাপোর্ট টেক্সট শেয়ার করে এভরি সিঙ্গেল ডে রাত 8টা থেকে 12টা আমি আমার পেইড মেম্বারদেরকে সাপোর্ট দিয়ে থাকি। আপনিও ঠিক আপনার সমস্যাটি সমাধানে লাইভ সাপোর্টের মাধ্যমে করে নিতে পারেন। কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এবার আসি কারা সিপিএ মার্কেটিং করতে পারে। সবাই সিপিএ মার্কেটিং করতে পারে। এটার জন্য যে ইংলিশে অনার্স মাস্টার্স করতে হয়, না হলে কিছু বোঝা যায় না, পারা যায় না, বা কম্পিউটার চালাতে হলে যে সিএসসি নিয়ে পড়াশোনা করতে হয়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং না হলে যে কম্পিউটার চালায় কোনো কিছু করা যায় না, না, বিষয়টি এমন নয়। এখানে একজন ওয়েবসাইট ওনার যে ব্লগিং করছে, যে একজন ইউটিউবার বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, সবাই এভরি পারসন, বা অ্যাপ পাবলিশার কিংবা পেইড অ্যাডস মার্কেটার, সকল ধরনের মানুষ, একজন স্টুডেন্ট, একজন গৃহিণী, একজন অবসরপ্রাপ্ত, যে কোনো একজন সরকারি চাকরিজীবী বা যে কোনো বেসরকারি কর্মরত মানুষ তার অবসর সময়ে সবাই এই কাজগুলো করতে পারেন। যারা মোটামুটি একটা জিনিস, একটা মাউস ধরতে পারে, একটা কম্পিউটার চালাতে পারে, একটা জিনিস পড়ে না বুঝলেও গুগল ট্রান্সলেট করে অন্তত বুঝতে পারে যে এই বিষয়টা হচ্ছে এই, এর বাংলাটা হচ্ছে এই, এটুকু পারলেই সে সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। আপনি যে ব্যক্তিই হন না কেন, অনেক ইংলিশ এক্সপার্ট হন বা সিএসসি নিয়ে পড়াশোনা করে থাকেন, বা আপনি খুবই দুর্বল হন বা কোনো কিছুই না জানেন, সবারই একটাই কাজ শিখতে হবে, একটাই কাজ করতে হবে, সঠিক টপিকের মাধ্যমে সঠিক কন্টেন্ট দিয়ে আপনার সেই অফার টেস্টিং এ পৌঁছাতে হবে, তাহলে আপনি কনভার্সনটি পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এবার আসি, বাংলাদেশ থেকে কি সিপিএ মার্কেটিং করা যায়? জি, বাংলাদেশ থেকে সিপিএ মার্কেটিং করা যায়। পৃথিবীর সমস্ত দেশ থেকে সিপিএ মার্কেটিং করা যায়। বাংলাদেশীয় সিপিও অনেক অফার থাকে, বিভিন্ন দেশের অফার থাকে। এখন এই বাংলাদেশে বসে যদি আপনি আমেরিকান আইপি কিনে সিপিএ মার্কেটিং করেন, তাহলে তো আর সেটাকে সিপিএ মার্কেটিং বলবে না, এটা ফেক ক্লেম জিনিস, স্ক্যাম কাম হয়ে যাবে। সেটার ব্যাখ্যাতে আমি পরেতে আসছি। হ্যাঁ, বাংলাদেশ থেকে সিপিএ মার্কেটিং করা যায়, নেটওয়ার্ক অ্যাপ্রুভাল লাগে, এই ক্ষেত্রে সঠিক ট্রাফিক সোর্স লাগে। যদি ভালো ভালো নেটওয়ার্কে আপনি সিপিএ মার্কেটিং করতে চান, তাহলে আপনার সঠিক ট্রাফিক সোর্স না জানাতে পারলে আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেবে না। অফারের জিও গুগল রুলস মানতে হবে। আপনি একটা অফার প্রমোট করছেন, সেটা মোবাইল ইনস্টলেশন আপনার ডেস্কটপ থেকে হলো, বা ডেস্কটপ অফার আপনার মোবাইল থেকে দেখলো, আপনার দেশ হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া থেকে ট্রাফিক আসলো, এটার ভুলভাল হলে হবে না, সবটাই সঠিক হতে হবে। যে অফার, যে ডিভাইস, যে দেশ, যে জিনিস, যা হুবহু সেম টু সেম হওয়া লাগবে। এখানে আপনি ইউএসএ অফারের জন্য একটা ইউএসএ আইপি কিনলেন, আপনি একটা ভিপিএন ইউজ করলেন ইউএসএ করে, আপনি সেই অফারটা কনভার্সন করে একটা ফেক ক্লেমের মাধ্যমে একটা টাকা ইনকাম করার চিন্তা করলেন, না, আপনি এটা করতে পারবেন না। আপনি দেখতে পারবেন দু চোখে, হয়তোবা আপনি আইপি কিনে এ করে তা করে সিপি এর একটা কনভার্সন নিয়েছেন, সে টাকা আপনি উইথড্র করতে পারবেন না। আপনি টাকা উইথড্র করতে গেলে আপনি ব্লক হবেন, আপনার সাইডে অ্যাকাউন্ট নষ্ট হবে, আপনি সেই মার্কেট প্লেসে আর কখনো কাজ করতে পারবেন না। যদি এতটাই সহজ হতো, এভাবে ফেক ক্লেম করে অফার করে টাকা ইনকাম করে নিয়ে আসা যেত, তাহলে এই ধরনের কোম্পানিগুলো আসলে না
থাকতো না, বা বিভিন্ন মানুষ যারা টাকার বিনিময়ে এই অফারগুলো বিভিন্ন নেটওয়ার্কে প্রমোশন করছে, তারাও তাদের টাকাগুলো এইভাবে নষ্ট করতো না। আমরা যেভাবে ফেক সাইন আপের কাজ করে এই ধরনের ইনকাম করার চেষ্টা করি, তাহলে তারা টিকে থাকতে পারতো না। আপনি স্ক্যাম ভাবে কাজ করলে আজ হোক কিংবা কাল ধরা খাবেন, এবং ধরা খেলে সেখানেই শেষ, শ্যাডো ব্যান্ড। এবং অবশ্যই আপনি যে মার্কেটে কাজ করছেন সেখানে সঠিক পেমেন্ট মেথডটা আপনাকে অ্যাড করতে হবে, তাহলে আপনি কাজ করার পরে পেমেন্টটা পাবেন। এবং যে কোনো অফার, যে কোনো কোম্পানি, সেটা তাদের নেটওয়ার্ক অনুযায়ী বিভিন্ন পলিসি থাকে, সেটা মানতেই হবে, কমপ্লায়েন্স থাকে, সেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো মেনে কাজ করলে আপনি 100% ইনকাম করতে পারবেন। আর এই সমস্ত সকল বিষয়, সঠিক নিয়ম, সঠিক রুলসে আপনি কিভাবে কাজ করবেন, এটার বিস্তারিত জানতে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন, বা সরাসরি আমার সাপোর্ট নিয়ে, আমার পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। বা আপনি চাইলে ইউটিউবেও সকল ধরনের ইনফরমেশন থাকে, আমার চ্যানেলেও রয়েছে, আপনি সেগুলো ভিজিট করতে পারেন। যে কোনো প্রয়োজনে পরামর্শ করার জন্য হলেও নক করতে পারেন। আপনার সিপিএ মার্কেটিংটা শুরু করতে গেলে কি কি লাগে? সিপিএ মার্কেটিং শুরু করতে গেলে খুব বেশি কিছু লাগে না। আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, হতে পারে ক্যাশ অ্যাপ, ওয়ার্ক ফ্রম হোম, হোম জব, বা গিফট কার্ড, গিভ অ্যাওয়ে, বা আইফোন, বা যে কোনো ধরনের অফার নিয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু আপনার নির্দিষ্ট নিশটাকে আগে চুজ করতে হবে, আপনি কোন নিশ নিয়ে সামনের দিকে আগাতে চাচ্ছেন। এরপরে আপনাকে সিপিএ নেটওয়ার্ক বেছে নিতে হবে। সিপিএ গ্রিপ, সিপিএ লিড, ম্যাক্স বাউন্টি, অ্যাপ মাইন্ড, এই ধরনের যত মার্কেট প্লেস আছে, বা আপনি যেখানেই যত নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেন না, কোনো সমস্যা নেই, সব নেটওয়ার্কেরই অফার আপনি প্রমোট করতে পারবেন। সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার সেই নেটওয়ার্কের অফারটাকে সিলেকশন করতে হবে। সঠিক অফার সিলেক্ট করতে পারলে ভালো কনভার্সন পাওয়া যায়। এরপরে আপনার যে ট্রাফিক সোর্স, হতে পারে অ্যাড ক্যাম্পেইন, হতে পারে সোশ্যাল মিডিয়া ট্রাফিক সোর্স, হতে পারে আপনার বিভিন্ন অর্গানিক ট্রাফিক সোর্স, হতে পারে আপনার গুগল অর্গানিক ট্রাফিকের জন্য ওয়েবসাইট, আপনার সোর্সে প্রমোট করা। এরপরে সেই সোর্সে প্রমোট করার জন্য আপনাকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। এখন হতে পারে এটা ভিজুয়াল কন্টেন্ট, হতে পারে ভিডিও অর্থাৎ ভিডিও কন্টেন্ট, হতে পারে এটা টেক্সট বা আর্টিকেল কন্টেন্ট, হতে পারে সিম্পলি একটা ল্যান্ডিং পেজ। যেটাই হোক না কেন, এই কন্টেন্টটা আপনার দর্শকের উদ্দেশ্যে প্রমোট করতে হবে। দর্শক সেখান থেকে আপনার অফারটিকে সাইন আপ করার জন্য ক্লিক করবে। তো এমন অ্যাট্রাকটিভ কন্টেন্ট এবং ইনফরমেটিভ কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, দর্শক দেখা মাত্রই যেন সেখানে ক্লিক করতে ইচ্ছা পোষণ করে। এরপরে ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইসিস, এরপরেই পাবেন আপনি সঠিক কনভার্সন, যা থেকে হবে আপনার ইনকাম। শুরুতে ছোটভাবে টেস্ট করা ভালো। আপনি বড় বড় অফার নিয়ে বা বিভিন্ন ধরনের হাই কনভার্সন ট্রাফিকের জন্য না ছুটে ছোট ছোট অফার নিয়ে টেস্ট করতে পারেন। এবং সর্বশেষে যে বিষয়টি আপনাদেরকে বলবো, কিভাবে আয় হয় বা কি কি ভুল আপনাদেরকে করা যাবে না। ভ্যালিড সাইন আপ হলে আপনি ইনকাম করতে পারবেন। আপনি অ্যাপ ইনস্টলের অফার নিয়ে কাজ করলে সেই অ্যাপটা যদি কেউ ইনস্টল করে তাহলেই আপনি টাকা পাবেন। লিড সাবমিটে সেটা হলে আপনি টাকা পাবেন। আর সর্বশেষ 10% থাকে পার্সেসের জিনিসপত্র, সিপি অফার বা ট্রায়াল, এগুলোর জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কমিশন পাবেন না। যে ভুলগুলো সিপিএ মার্কেটিং করতে গেলে করবেন না, ফেক লিড, অর্থাৎ আপনি মিথ্যা ক্লেম করে লিড দিয়েছেন, আপনি নিজেই অফার নিয়েছেন, আপনি নিজেই লিড দিচ্ছেন, বা সেলফ অ্যাকশন, বা বোট, ভিপিএন, বা স্ক্যাম ট্রাফিক, যেগুলো আমি প্রথমে বলছিলাম, বা রুলস না পড়ে প্রমোশন, আপনি সঠিক রুলস না মেনে ইউএসএ অফার আপনি অস্ট্রেলিয়ার ট্রাফিকের জন্য প্রমোট করছেন, বা এরকম কোনো গ্রুপে বা কোনো কিছু, আপনি যতই ট্রাফিক আসুক, ক্লিক আসুক, কনভার্সন আসবে না, কোনোভাবেই সম্ভব না। মিসলিডিং ক্লেম, মিথ্যা কথাবার্তা বলা যাবে না, অর্থাৎ আপনি এটা দিতে চেয়ে সেটা দিচ্ছেন না, এই জিনিস করা যাবে না। ভ্যালিড কনভার্সন হয়, সাস্টেইনেবল একটা ইনকাম আপনি পাবেন। তাই এই যারা ভিপিএন ইউজ করে, মনে করেন একটা ইউএসএ অফার আপনি নিলেন, নেওয়ার পরে সেটা আপনারই আর একটা পিছিয়ে একটা ভিপিএন কিনলেন, আইপি কিনলেন, কিনে নিয়ে সবকিছু পরিবর্তন করে দিয়ে আপনি বাংলাদেশে বসে ইউএস এর পিসি বানিয়ে ফেললেন, ইউএস এর লোকেশন করে সবকিছু করে সেটাতে আপনি একটা কনভার্সন দিলেন। এইভাবে আপনি দীর্ঘদিন দিতে থাকলেন। এখন এই সিপিএ নেটওয়ার্কের যে অফারগুলো, সিপিএ যে অফার ভেন্ডররা তৈরি করেছে, তাদের দরকার তার অ্যাপটা কেউ ইনস্টল করুক, বা মেক মানি বা ক্যাশ অ্যাপ, এই ধরনের মানুষ তারা চাচ্ছে, বা অনলাইন থেকে ঘরে বসে আয় করতে চাচ্ছে, এরকম কারোর সাইন আপ চাচ্ছে, মেইল অ্যাড্রেস চাচ্ছে, সেই অফারগুলো আপনি প্রমোট করেছেন। আপনি যে মেইল অ্যাড্রেসে সাইন আপটা দিয়েছেন সেটা ফেক সাইন আপ। আপনার ওই মেইল অ্যাড্রেসটা যে ভেন্ডর এই অফারটি প্রমোট করেছে তার কোনো প্রয়োজনে আসবে না। ওই অফারটি মেইলটা নিয়ে ওই ব্যক্তি ইন ফিউচার মেক মানি অনলাইন বা ওয়ার্ক ফ্রম হোম রিলেটেড বিভিন্ন অনলাইন প্রোডাক্ট তার কাছে মেইল মার্কেটিং করবে বলে সেটি নিচ্ছে, বা যারা অ্যাপ ইনস্টল করা হচ্ছে সেই অ্যাপ ইনস্টলের একটা অ্যাড মার্কেটিং করবে, বা কেউ লিড সাবমিট, জিপ কোড সাবমিট, এই ধরনের লোকেশন ভিত্তিক বিভিন্ন অফার আছে, গিফট কার্ড। এমন কোনোভাবে ফেক কাজ করা যাবে না যেটা সেই ভেন্ডরের কোনো কাজে আসবে না। তাহলে ভেন্ডরের যদি কাজেই না আসে, তাহলে ভেন্ডর
ভেন্ডর কেন অফারটা এইভাবে দেবে? আর আপনি সবসময় এইভাবে ফেক কাজ কাম করে ভেন্ডরকে ঠকাবেন? ভেন্ডর কি পাগল? তার কি টাকা অনেক হয়েছে? নাকি যে মার্কেট প্লেসে কাজ করছেন তারা পাগল? এখানে সব রোবটিক সব ট্রাক করতে পারে। তাই আপনি আজকে হয়তোবা ভিপিএন কিনে বা আইপি কিনে কোনোভাবেই কাজ করছেন, কালকে আপনি নেই, থাকবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি থাকবেন না। আপনার অ্যাকাউন্ট থাকবে না। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে তুলতে পারবেন না। হয়তোবা ভাগ্যক্রমে ১ বার বা ২ বার টাকা তুলেছেন, তারপরে আর সেখানে কাজ করতে পারবেন না। কোনোভাবেই পারবেন না। আপনি চ্যালেঞ্জ নিতে পারেন। আপনাকে যতক্ষণ না ট্র্যাক করতে পারছে ততক্ষণ হয়তোবা আপনার অ্যাকাউন্টটা ব্যান করছে না। ট্র্যাক করার সাথে, সাথে আপনি শ্যাডো ব্যান্ড। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যেকোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।